গত কয়েক ঘন্টায় ইরান জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সামরিক মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় দুজনের মৃত্যু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরের একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশের সড়কপথে বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNO জানিয়েছে, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ জামার মিয়ানে সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, এইসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলা হচ্ছে। এদিকে ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে CNN আরও জানিয়েছে, ইরান জুড়ে চালানো ইসরায়েলি হামলায় সব ধরনের পরিবহন পথ, রেলপথ, সেতু এবং প্রধান মহাসড়কগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও হোয়াইট হাউস থেকে প্রকাশিত 59 সেকেন্ডের ভিডিওতে ট্রাম্প বলেন, এটি একটি সংকটময় সময়, তাদেরকে আগামীকাল মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, এশিয়া পোস্ট।